হ্যালো স্টুডেন্টস, আজকে বিএ ক্লাসের বেঙ্গলি পাস ও অনার্সদের ক্ষেত্রে এই যে টপিকটা আছে সেই টপিকটা সম্পর্কে আলোচনা করব। এটা হচ্ছে চণ্ডীমঙ্গল কাব্যের বৈশিষ্ট্য আলোচনা করে তৎকালীন সমাজ বিবর্তনের পরিচয় এই প্রশ্নটা। তো এই প্রশ্ন সম্পর্কে দেখো প্রথমের দিকটা। দেখো এখানে বলছে যে অপরাপর মঙ্গল কাব্যের তুলনায় চণ্ডীমঙ্গল কাব্য সাধারণ মানুষের জীবনের সঙ্গে অনেক বেশি ঘনিষ্ঠ ছিল। মনসামঙ্গলের মতো প্রত্যক্ষভাবে চণ্ডীমঙ্গলে দেবতা ও মানুষের দ্বন্দ্ব বর্ণিত হয়নি। দেবী চণ্ডী পুজো প্রার্থনা করেন, কিন্তু কখনো উগ্রভাবে আত্মপ্রকাশ করেননি। বিভিন্ন উপকাহিনী এবং ঘটনার সর্বত্রই কবিদের বাস্তব, মানবমুখী ও সমাজ সচেতন দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া যায়। এমনকি অলৌকিক শক্তির অধিকারিণী দেবী চণ্ডীর মধ্যেও লৌকিক জীবনের পরিচয়ই অধিকতর পরিস্ফুট। মানুষের সুখ দুঃখের সঙ্গে তিনি ঘনিষ্ঠভাবে জড়িত। তবে এক্ষেত্রে ডক্টর শশীভূষণ দাশগুপ্ত চণ্ডীমঙ্গল কাব্যের কালকেতু উপাখ্যানে সমসাময়িক যুগের সমাজ বিবর্তনের ইতিহাসের সন্ধান পেয়েছেন। এখানে পাওয়া যাচ্ছে কিভাবে প্রাচীন বর্ণগত কৌলিন্য প্রথা ক্রমশ কাঞ্চন কৌলিন্যের কাছে হতমান হয়ে শেষ পর্যন্ত তাকে স্বীকৃতি জানাতে বাধ্য হল। দৈবধনের অধিকারী বিত্তমান অনার্য ব্যাধ সন্তান কালকেতুকে দমিয়ে রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করেও ব্রাহ্মণ্য সমাজাশ্রিত কলিঙ্গরাজ শেষ পর্যন্ত তাকে স্বীকার করে নিল। প্রজারা প্রথমে অনার্য রাজ্যে বসতি স্থাপনে অনিচ্ছুক ছিল। তাই আজকের এই চণ্ডীমঙ্গল কাব্যের বৈশিষ্ট্য সম্পর্কে তৎকালীন সমাজচিত্রটাকে তুলে ধরলাম।